ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকক স্বাগতম জনাইছো ষ্টাডি মেথছ আছামলৈ। আজি আমি পঢ়িম ত্ৰিভুজ চেপ্টাৰ। তো ত্ৰিভুজত কি হৈছে যে প্ৰথম কথা ত্ৰিভুজ চেপ্টাৰ পঢ়াৰ আগতে জানিবলৈ গ'লে যে ত্ৰিভুজ কাক বোলে। এটাৰ কি যে ত্ৰিভুজ কাক বোলে, আমাকে ত্ৰিভুজ বস্তুটো কি, যে ত্ৰিভুজ কাক বোলে যে তিনিটা বাহুৰে আগুৰা সমতল বন্ধ সমতল ক্ষেত্ৰক কি বুলি কয় স্যাৰ? ত্ৰিভুজ বুলি কয়। কাক বোলে স্যার? ত্রিভুজ কাক বোলে? যে তিনিটা বাহুৰে আগুৰা বন্ধ সমতল ক্ষেত্ৰক কি বুলি কয় স্যার? ত্রিভুজ বুলি কব। এটা কি স্যার? আমার ত্রিভুজ হয়। এটা কি স্যার? ত্রিভুজ হয়। ত্রিভুজৰ কি তিনিটা বাহু আছে। সব ধৰি লও এটা এ বি, এটা এইটো আমাৰ কি সি। এইটো এটা কোণ কৰিছে, ইয়াত এটা কোণ কৰিছে, ইয়াত এটা কোণ কৰিছে। ইয়াত কি এ বি এটা বাহু, বি সি আৰু এটা বাহু, আৰু এটা কি স্যার? এ সি আৰু এটা বাহু। এই তিনিটা বাহু মিলি কি আমাৰ কি ত্রিভুজটো গঠন হৈছে। আৰু কি ত্রিভুজটো বন্ধ হৈ আছে না? এই বুটটো কি বুটটো আমাৰ কি হ'ব স্যার? সমতল হ'ব। তেনেহলে কি যে ইয়াৰ ডেফিনিশন কি হ'ব স্যার? যে তিনিটা বাহুৰে আগুৰা বন্ধ, এটা কি বন্ধ আছে ন? বন্ধ সমতল ক্ষেত্র কি বুলি কওঁ স্যার? ত্রিভুজ বুলি কোৱা হ'ব। তো এই চেপ্টাৰত পঢ়িম আমি কি স্যার? এই চেপ্টাৰত পঢ়িম আমি ত্রিভুজৰ সৰ্ব সমতা। কি কৰিম স্যার? ত্রিভুজৰ সৰ্বসমতা। এই চেপ্টাৰত আমি কি কৰিম স্যার? এই চেপ্টাৰত পঢ়িম আমি ত্রিভুজৰ সৰ্বসমতা। যে ত্রিভুজ পাই আছো, ত্রিভুজ কাক বোলে? ত্রিভুজৰ তিনিটা বাহু থাকে, ত্রিভুজটো বন্ধ সমতল আগুৰা বন্ধ সমতল ক্ষেত্ৰ, আৰু কি ত্রিভুজৰ তিনিটা কোণ থাকে, আৰু ত্রিভুজৰ তিনিটা কোণৰ সমষ্টি কিমান স্যার? ত্রিভুজৰ তিনিটা কোণৰ সমষ্টি কিমান? এই তিনিটা কোণ সাপোজ এইটো এ, এইটো বি, এইটো সি হয়। এই এটা কোণ 2 নম্বৰ, এইটো 3 নম্বৰ। সাপোজ কি 1 নম্বৰ 2 নম্বৰ 3 নম্বৰ তিনিটা কোণ আছে। যে আমি কি স্যার ত্রিভুজৰ তিনিটা কোণৰ সমষ্টি আমি কিমান পাইছো? 180 ডিগ্ৰী। ত্রিভুজৰ তিনিটা কোণৰ সমষ্টি আমি কিমান পাইছো? 180 ডিগ্ৰী। এইটো গোটেইকেইটা মিলি স্যার গোটেইকেইটা মিলি কিমান হ'ব স্যার? 180 ডিগ্ৰী। যে এটা কোণ হয়, যে এনেকুৱা নহয় যে এইটো 60 ডিগ্ৰী হ'ব, এইটো 60 ডিগ্ৰী হ'ব, এইটো 60 ডিগ্ৰী হ'ব, এইটো নহয়। আর কি তিনিটা কোণ মিলি এইটো সাপোজ কি কেতিয়াবা 45 হ'ব পাৰে, কেতিয়াবা এইটো 45 হ'ব পাৰে, কেতিয়াবা এইটো 60 হ'ব পাৰে, কেতিয়াবা এইটো 90 হ'ব পাৰে। এই ক্ষেত্ৰত তোমাৰ কি স্যার এইটো কি 90 হ'ব পাৰে, এইটো কি এইটো থাকিব সমকোণী ত্রিভুজ বুলি কব। স্যার এটা কথা হল ত্রিভুজৰ সৰ্বসমতা পোৱাৰ আগতে আমি আৰু এটা বস্তু আলোচনা কৰিম স্যার। ত্রিভুজ কেই প্রকার আর কি কি স্যার? আমি কি ত্রিভুজ 3 প্রকারের পাইছো। কি পাইছো স্যার? এটা পাইছো যে কি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, আর এটা কি পাইছো স্যার? সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর এটা কি পাইছো স্যার? সমকোণী ত্রিভুজ। কি পাইছো স্যার? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আমি কি জেনারেলি আমি কি সাধারণত তিন প্রকার মানে কি ত্রিভুজ 3 প্রকার পাও। এটা স্যার কি স্যার? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর এটা কি সমকোণী ত্রিভুজ। এটা কথা হল যে স্যার সমবাহু ত্রিভুজ কাক বলে, যে সমদ্বিবাহু ত্রিভুজ কাক বলে, সমকোণী ত্রিভুজ কাক বলে। যে কি এইখিনি বস্তু জানার কথা গম পাব লাগিব স্যার। সমবাহু ত্রিভুজ কি, সমদ্বিবাহু ত্রিভুজ কি, সমকোণী ত্রিভুজ কি। স্যার সমবাহু ত্রিভুজ হল যি ত্রিভুজৰ কি স্যার তিনিটা বাহু সমান। সম মানে কি সমান, সম মানে কি স্যার? সমান। আৰু কি বাহু মানে তো বাহুৱে। যে স্যার যি ত্রিভুজৰ তিনিটা বাহু সমান তাক কি বুলি স্যার? সমবাহু ত্রিভুজ বুলি কয়। সাপোজ এ বি সি এটা কি ত্রিভুজ হয়। এই ত্রিভুজৰ এই বাহুটো আৰু এই বাহুটো, এই তিনিটা বাহু কিমান হ'ব স্যার? সমান হ'ব লাগিব। যদি এই তিনিটা বাহু এটা ত্রিভুজৰ যদি কি ত্রিভুজৰ তিনিটা বাহু থাকে, যদি ত্রিভুজৰ তিনিটা বাহু সমান থাকে তেনেহলে স্যার তিনিটা কোণ কি হ'ব স্যার? সমান হ'ব। তিনিটা কোণ হ'ব স্যার কিমান হ'ব? সমান হ'ব। যদি সমান হয় আমি ত্রিভুজৰ কোণ সৰ্বমুঠ কোণৰ সমষ্টি কিমান পাইছো স্যার? 180 ডিগ্ৰী। আর বাহু কেইটা আছে? তিনিটা। আৰু কোণ কেইটা হ'ব স্যার? তিনিটা। তেনেহলে 3 ৰে ডিভাইড কৰি দিলে, হৰণ কৰি দিলে কিমান হয়? 60 ডিগ্ৰী। তেনেহলে ইয়াৰ দ্বাৰা আমি কি গম পালো যে স্যার সমবাহু ত্রিভুজৰ প্ৰত্যেকটো কোণৰ মান কিমান স্যার? 60 ডিগ্ৰী। প্ৰত্যেকটো কোণৰ মান স্যার কিমান হ'ব? 60 ডিগ্ৰী হ'ব। কাৰ ক্ষেত্ৰত স্যার? সমবাহু ত্রিভুজৰ ক্ষেত্ৰত। অনলি সমবাহু ত্রিভুজৰ ক্ষেত্ৰত প্ৰতিটো কোণৰ মান কিমান হ'ব স্যার? 60 ডিগ্ৰী হ'ব। এতিয়া কথা হল স্যার কি যে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ কার কয়? যে স্যার সম মানে কি? সম মানে কি স্যার? সমান। এটা কি স্যার? সমদ্বিবাহু। এটা তো আর নাই। সমদ্বিবাহু যে কি সমান দুটা বাহু। দ্বি মানে কি দুটা, সমান দুটা বাহু, আর বাহু তো আছে তাহলে সমান দুটা বাহু। সাপোজ এই বাহু আর এই বাহু সমান বুলি ধৰি দিছো। সাপোজ এটা কি পি কিউ আর, পি কিউ আর ত্রিভুজৰ পি কিউ আৰু পি আর বাহু দুটা কি স্যার? সমান বুলি কৈছো। আৰু এই বাহুটো সমান হয় নে নহয় আমি সেইটো নাজানো। কিন্তু স্যার কি যে পি কিউ আৰু কি পি আর এই বাহু দুটা সমান হবই। যদি সমান হয় মানে কি সমদ্বিবাহু ত্রিভুজৰ ক্ষেত্ৰত কি দুটা বাহু সমান হ'ব লাগিব। নহলে এই বাহু যিকোনো দুটা বাহু, নহলে এই বাহু সমান হ'ব পাৰে, বা এই বাহু আৰু এই বাহু সমান হ'ব পাৰে, বা এই বাহু আৰু এই বাহু সমান হ'ব পাৰে। মানে যিকোনো দুটা বাহু তোমাৰ কি ত্রিভুজৰ যিকোনো দুটা বাহু সমান হ'ব লাগিব। যদি এটা ত্রিভুজৰ যিকোনো দুটা বাহু সমান থাকে তেনেহলে সেই ত্রিভুজক কি বুলি কব স্যার? কি সমদ্বিবাহু ত্রিভুজ বুলি কব। কি বুলি কব স্যার?
সমদ্বিবাহু ত্রিভুজ বুলি কওঁ। আচ্ছা এটা কথা হল যে সমকোণী ত্রিভুজ কাক বলে? যে সমকোণী ত্রিভুজ হল যি ত্রিভুজৰ এটা কোণৰ মান তোমাৰ কি স্যার 90 ডিগ্রি। যি ত্রিভুজৰ কি স্যার এটা কোণৰ মান কি 90 ডিগ্রি। সাপোজ এটা আমার কি এ বি সি ত্রিভুজ ছিল। এটা স্যার কি স্যার এ বি সি ত্রিভুজ হলে এই চিহ্নটি যে আছে এই চিহ্নটি আমার কি স্যার 90 ডিগ্রি বোঝায়। এই চিহ্নটি কি বোঝায় স্যার 90 ডিগ্রি বোঝায়। এই চিহ্ন যতই থাকিব এই চিহ্নটি তোমার কিমান বুঝাবো স্যার 90 ডিগ্রি বুঝাবো। এই চিহ্নটি যে স্যার যিটো ত্রিভুজতে তোমার কি স্যার এই এনেকৈ দিয়া আছে এইখিনি বস্তুটো যদি খালি তোমাকে 90 ডিগ্রি বুলি দিয়া উল্লেখ না থাকে, যদি দেওয়া না থাকে কোশ্চেনত, তেনেহলে তোমার কি ভাবিলেও লাগিব যে এইটো স্যার আমার কিমান আছে স্যার 90 ডিগ্রি বুলি দিয়া আছে। এইটো তোমার কিমান আছে স্যার 90 ডিগ্রি বুলি দিয়া আছে। তো এতিয়া চোৱা যদি খালি এটা ত্রিভুজৰ সাপোজ তোমার কি স্যার এটো আমি কি পি কিউ দিলো, পি কিউ আর এইটো ত্রিভুজ হয় আর ইয়ার কি স্যার 90 ডিগ্রি আছে, তেনেহলে এটা ত্রিভুজৰ এটা কোণ স্যার এই কোণটো তোমাৰ স্যার 90 ডিগ্রি। এই চিহ্নটি কি স্যার 90 ডিগ্রি হয় দিয়া নাছিলেও, তেনেহলে যদি খেলি চাও আমি যে এটা ত্রিভুজৰ এটা কোণৰ মান 90 ডিগ্রি হয়, তেনেহলে সেই ত্রিভুজটো কি বুলি কওঁ স্যার সমকোণী ত্রিভুজ বুলি কওঁ। কি ত্রিভুজ বুলি কওঁ স্যার সমকোণী ত্রিভুজ বুলি কওঁ। কাক কোৱা হ'ব? যি ত্রিভুজৰ এটা কোণৰ মান 90 ডিগ্রি সেই ত্রিভুজক কি বুলি কয় স্যার সমকোণী ত্রিভুজ বুলি কোৱা হ'ব। আৰু যি ত্রিভুজৰ তিনিওটা বাহু সমান, আৰু স্যার কি তিনিওটা বাহু যদি সমান হয় তিনিওটা কোণো সমান হ'ব, তেনেহলে সেই ত্রিভুজক কি বুলি কব স্যার সমবাহু ত্রিভুজ বুলি কব। কি বুলি কয় স্যার সমবাহু ত্রিভুজ বুলি কব। আৰু যি ত্রিভুজৰ দুটা বাহু সমান, যিকোনো দুটা বাহু সমান, তেনেহলে সেই ত্রিভুজক কি বুলি কব স্যার সমদ্বিবাহু ত্রিভুজ বুলি কব। আৰু যি ত্রিভুজৰ এটা কোণৰ মান তোমাৰ কি স্যার 90 ডিগ্রি সেই ত্রিভুজক কি বুলি কব স্যার সমকোণী ত্রিভুজ বুলি কব। কি বুলি কব স্যার সমকোণী ত্রিভুজ বুলি কোৱা হ'ব। তো এতিয়া আমি কৰিম যে ত্রিভুজৰ সৰ্বসমতা। এই চেপ্টাৰৰ কাৰণে মূল ইম্পৰ্টেন্ট টপিক কি হল স্যার গোটেই চেপ্টাৰৰ কাৰণে যেটো তোমাৰ কি যে গোটেই চেপ্টাৰৰ যেটো আমি কি মূল ভেটি বুলি কওঁ, যে চেপ্টাৰৰ মূল ভেটিটো হল স্যার কি ত্রিভুজৰ সৰ্বসমতা। স্যার ত্রিভুজৰ সৰ্বসমতা আকৌনো কি? আমি পাইছো ত্রিভুজ কাক বোলে, ত্রিভুজ কেই প্ৰকাৰ আৰু কি কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজৰ সৰ্বসমতা, যে সৰ্বসমতা ওয়ার্ডটো কি বুঝাইছে আমাকে? সর্বসমতা শব্দটি কি বুঝাইছে স্যার কি এই চিহ্নটোক আমাৰ কি এনেকৈ বুঝায়। এটোক আমাৰ কি ইংলিশত কি বুলি কয় স্যার কনগ্ৰুয়েন্স বুলি কয়। কনগ্ৰুয়েন্স বুলি কয়। তো এতিয়া কথা হল যে সর্বসমতা কি স্যার? সর্বসমতা কি বুঝায় স্যার যে ত্রিভুজৰ আকাৰ আৰু আকৃতি কি স্যার হ'ব? যে ত্রিভুজৰ কি শেপ এন্ড সাইজ, যে কি স্যার শেপ এন্ড সাইজ তোমাৰ কি একে হ'ব লাগিব, যে আকাৰ আৰু আকৃতি তোমাৰ কি স্যার একে হ'ব লাগিব। সাপোজ তুমি ধৰি লোৱা স্যার এইটো এটা ত্রিভুজ, যে কি পি কিউ আর এটা ত্রিভুজ ললো আমি স্যার, আৰু এটা ধৰি লোৱা আমি স্যার কি স্যার এ বি সি ত্রিভুজ ললো। আমি কি স্যার এ বি সি ত্রিভুজ ললো। যে এই ত্রিভুজৰ এই পি কিউ বাহুৰ মাপ আমি সাপোজ ধৰি লোৱা আমি কি 5 মিটাৰ, কিমান স্যার 5 মিটাৰ, আৰু এ বি কিমান লৈছো স্যার 5 মিটাৰ, আৰু এ সি কিমান লৈছো 4 মিটাৰ, বি সি কিমান লৈছো 3 মিটাৰ। ইয়াৰো আমি কি কিউ আৰৰ 3 মিটাৰ বুলি লৈছো 3 মিটাৰ, আৰু ইয়াৰ কি স্যার 4 মিটাৰ। এতিয়া চোৱা যে ইয়াৰ কি প্ৰত্যেকটো বাহুৰ যেটো মাপ আছে, যে পি কিউ কিমান স্যার 5 মিটাৰ, এ বিও 5 মিটাৰ আছে, কিউ আৰ কিমান আছে 3 মিটাৰ, বি সিও 3 মিটাৰ আছে, এ সি কিমান আছে 4 মিটাৰ, পি আৰু তোমাৰ কি আছে 4 মিটাৰ। তো চোৱা এই ত্রিভুজৰ প্ৰত্যেকটো কোণৰ প্ৰত্যেকটো বাহুৰ মাপ কি এটা আনটোৰ লগত মিলিছে, তেনেহলে কি হ'ব স্যার এই ত্রিভুজৰ কি শেপ এন্ড সাইজ যেটা আছে মানে কি আকাৰ আৰু আকৃতি সেম হ'ব। যদি আমাৰ কি বাহুৰ প্ৰত্যেকটো বাহুৰ মাপ আৰু আন এটা ত্রিভুজ অৰ্থাৎ ওইন ত্রিভুজ যেটো আমি কি পি কিউ আর আৰু এ বি সি ত্রিভুজ কিমান স্যার ত্রিভুজ পি কিউ আর আৰু এন্ড ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজ পি কিউ আর আৰু ত্রিভুজ এ বি সি প্রত্যেকটো বাহুৰ মাপ কি আছে স্যার একে আছে, মানে কি আকাৰ আকৃতি যদি খালি একে থাকে তেনেহলে কি স্যার দুইটা ত্রিভুজ তোমার কি এটা আনটোৰ দিব স্যার সর্বসমতা ধর্ম দেখাব। কেতিয়া দেখাব? যেতিয়া তোমার কি স্যার এই ত্রিভুজৰ আকাৰ আৰু আকৃতি আৰু এই ত্রিভুজৰ আকাৰ আৰু আকৃতি দুইটা একই হ'ব। যে সাপোজ ইয়াৰ কোণ আৰু ইয়াৰ কোণ আৰু ইয়াৰ কোণ গোটেইকেইটা একই হ'ব। যদি আমাৰ কি স্যার যে বাহু প্রত্যেকটো বাহু তোমার কি একই হয়েছে, তেনেহলে কি প্রত্যেকটো কোণও তোমার কি হবে একই হ'ব। যেহেতু তোমার কি ত্রিভুজৰ মাপটো তোমার কি একে আছে, খালি আমি কি নামটোহে বেলেগ বেলেগ লিখছো। এইটো কি স্যার এ বি সি ত্রিভুজ লৈছো, আৰু এইটো তোমার কি স্যার পি কিউ আর ত্রিভুজ, আৰু কি গোটেইকেইটা বাহুৰ দিকটো সমান আছে, তেনেহলে কি কোন কেইটাটো সমান হ'ব। তো এতিয়া চোৱা যে আমাৰ কি ত্রিভুজৰ সৰ্বসমতা দেখুৱাৰ কেইটামান আমি ধৰ্ম পাইছো, তাৰে এতিয়া আমি ধৰ্মকেইটা আগতে চাই লওঁ।
যে প্রথম ধর্ম আমি যেটা পাই আছি তোমার কি স্যার এসএএস বুলি কয় স্যার, কি বুলি কয় স্যার এসএএস। এস তে কি স্যার সাইড, এ তে অ্যাঙ্গেল, এস তে সাইড, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড। আর রাশিয়ান কি বলতো স্যার বাহু কোণ, বাহু কোণ বাহু। তো বাহু বা অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড, বাহু কোণ বা, বাহু কোণ বাহু। আর 2 নম্বর তোমার কি মানে স্যার কি যে এ এস এ অর্থাৎ কি স্যার কোণ, কোণ বাহু কোণ, কোণ বাহু কি কোণ অর্থাৎ এস এতে কি অ্যাঙ্গেল, এস সাইড অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অর্থাৎ কোণ বাহু কোণ। আর ওটা পাই হচ্ছে আমি কি স্যার 3 নম্বর যেটা আমি কি স্যার এস 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 অর্থাৎ সাইড সাইড মানে কি গোটে গিটা সাইড মিলিছে, এটা ত্রিভুজের কি স্যার গোটে গিটা সাইড মিলিছে। যেহেতু জি ত্রিভুজের তোমার কি ভালদরে এক্সপ্লেনেশন করেছি এর পিছত তোমার কি এস এস মানে কি স্যার বাহু 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 অর্থাৎ বা বা বা। আর এটা কি আছে স্যার আমার কি যে কি বলবো স্যার এ এ এস, এ এ এস কোণ কোণ বাহু অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড কোণ কোণ বাহু, কোণ কোণ বাহু, কোণ কোণ বাহু আকৌ মানে বেলেগ বেলেগ বাহু না, কোণ কোণ বাহু মানে কোণ এটা ত্রিভুজৰ কি দুটা কোণ মিলিছে আৰু এটা কি স্যার বাহু মিলিছে সাইড মিলিছে এটাই কৈছে। আৰু 5 নম্বৰত আমি কি স্যার যেটো আর এইচ এস বুলি কয়, কি বুলি কয় স্যার আর এইচ এস, যেটা আমি কি শর্ট ফর্মত জানো হ অ বা, হ অ বা। হ মানে কি আর, আর মানে কি রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, আৰু এইচ মানে কি হাইপোটেনিয়াস, আৰু এস মানে কি সাইড অর্থাৎ হাইপোটেনিয়াস। তার অর্থ কি আছে স্যার হতে কি স্যার সমকোণী ত্রিভুজ, অতে কি স্যার অতিভুজ, বাতে কি স্যার বাহু। যে সমকোণী ত্রিভুজৰ অতিভুজ আর কি স্যার বাহুর কথা কৈছে, সমকোণী ত্রিভুজৰ অতিভুজ আর কি স্যার বাহুর কথা কৈছে। তো এই পাঁচটা আমি কি পাইছি স্যার এই ত্রিভুজে সর্বসমতা ধর্ম দেখাবো এই পাঁচটার উপর নির্ভর করি। তো এটা কি প্রত্যেকটো এটা এটা করে আলোচনা করিম। এটা প্রথমটো চোৱা যে প্রথমটো কি কৈছে আমার যে এস এ এস, যে এস এ এস আকোনো কি এটার কথা হল যে এস এ এস কি, এস এ এস হল আমার কি স্যার বাহু কোণ বাহু। আমি যে কি ত্রিভুজ ধরিল সাপোজ এটা ত্রিভুজ, ত্রিভুজ আর এটা ত্রিভুজ দিছো, সাপোজ এই ত্রিভুজের নাম কি আমি পি কিউ আর দিছো আর এই ত্রিভুজের নাম কি আমি এ পি সি। তো এই ত্রিভুজৰ এ বি যিটো বাহু আছে আৰু পি কিউ যিটো বাহু আছে সাপোজ আমি কি এই বাহু দুটা সেম বুলি ধৰিলো, সাপোজ এই দুটাৰ দিক কিমান 5 মিটাৰ বুলি ধৰিলো, দুইটা ত্রিভুজৰ কি 5 মিটাৰ বুলি ধৰিলো। যে এ বি ত্রিভুজৰ ত্রিভুজ এ বি ত্রিভুজ এ বি সিৰ এ বি বাহুৰ দিক আমি কি 5 মিটাৰ ধৰি লৈছো আৰু ত্রিভুজ পি কিউ আৰৰ পি কিউ যিটো বাহু আছে সেই বাহুটো আমি 5 মিটাৰ বুলি ধৰি লৈছো। আৰু এটা বাহু আমাৰ কি সমান কৰিব লাগে যেটো আমাৰ স্যার বাহু বা আছে আমাৰ কি স্যার বাহু কোণ বাহু। আৰু এটা ত্রিভুজ সাপোজ আমি কি স্যার বিসি ত্রিভুজটো, ত্রিভুজ কি ত্রিভুজ এ বি সিৰ বিসি বাহুটো আমি সাপোজ স্যার 4 মিটাৰ বুলি ধৰি লৈছো আৰু কিউ আর যেটো আছে স্যার কিউ আর আমি স্যার 4 মিটাৰ বুলি ধৰিলো। তেনেহলে এই যেটো ইয়াৰ যেটো কোণ উৎপন্ন কৰিব সাপোজ ইয়াতে তোমাৰ কি কোণ উৎপন্ন কৰিছে স্যার কি x ডিগ্ৰী আৰু ইয়াতে কোণ উৎপন্ন কৰিছে সাপোজ কি x ডিগ্ৰী। তো এতিয়া চোৱা যে ত্রিভুজ ত্রিভুজ এ বি সি আৰু আৰু ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ এ বি সির আমার কি স্যার এ বি যেটো বাহু আছে আৰু ত্রিভুজ পি কিউ আর যেটো আমার কি পি কিউ বাহু আছে দুইটা বাহু সমান, যে এ বি বাহু আৰু স্যার কি পি কিউ বাহু দুইটা সমান আছে না। তেনেহলে আমি কি লিখব পাৰো স্যার ত্রিভুজ এ বি সি আৰু পি কিউ আর পৰা আমি কি লিখব পাৰো স্যার যে এ বি ইকুয়াল টু কি হবে স্যার, স্যার আমার কি হবে পি কিউ, যে এ বি ইকুয়াল টু পি কিউ হবে না নাই যে দুইটা বাহু যেহেতু ইয়ারও 5 মিটার আছে ইয়ারও 5, আমি তুলনাকার করেছো যে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ পি কিউ আর এই দুইটা বাহুর মধ্যে আমি কি এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি তুলনা করেছো। তাহলে এই দুইটা ত্রিভুজের সেম কোণ আছে একই কোণ আছে যে পি কিউ আর এ বি বাহু দুটা কি একই আছে। তেনেহলে এই বাহুটো যদি এ একই আছে ইয়াতো কি কোণ উৎপন্ন করেছে কিমান x ডিগ্রি, ইয়াতো কোণ উৎপন্ন করেছে কি স্যার x ডিগ্রি। তেনেহলে কি হবে অ্যাঙ্গেল এ বি সি আর অ্যাঙ্গেল পি কিউ আর একই হবো। তাহলে কি লিখব স্যার অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল পি কিউ আর একই হবো না, যে ইয়াতো x ডিগ্রি করছে ইয়াতো x ডিগ্রি করছে তাহলে কি দুইটা কোণ একই হয়েছে। আর আমি কি পাইছো স্যার বিসি বাহু আর কিউ আর বাহু কি দুইটা একই হয়েছে। তাহলে আমি কি লিখব পারো যে বিসি ইকুয়াল টু স্যার কি লিখব পারো আমি স্যার যে কিউ আর। সো আসুন যে এ বি ইকুয়াল টু পি কিউ
এ বি ইকুয়াল টু পি কিউ, দুইটা 5 মিটার 5 মিটার আছে সেম। আৰু এঙ্গেল এ বি সি x ডিগ্ৰী, এঙ্গেল পি কিউ আর x ডিগ্ৰী, তেনেহলে x ডিগ্ৰী ইকুয়াল টু x ডিগ্ৰী, তেনেহলে কি দুইটা একে আছে এই দুটা ত্ৰিভুজৰ কাৰণে। আৰু ত্ৰিভুজৰ এ বি সিৰ পৰা আমি কি হ'ব বি সি আৰু তোমাৰ কি কিউ আর যেটো বাহুৰ মাপ আছে কিমান আছে 4 মিটাৰ 4 মিটাৰ, তেনেহলে কি এইটো একে হৈছে। তেনেহলে আমি কি পাইছো যে ত্রিভুজ সর্বসমতা কেতিয়া দেখাবো, যে প্রথম শর্তটো আমাক কি দিছে বাহু বা যদি দুটা ত্রিভুজৰ পৰা আমি তুলনা কৰি পাও যে কি স্যার যে দুটা ত্রিভুজৰ পৰা বাহু আৰু এটা কোণ আৰু এটা বাহু, যে প্ৰথমতে বাহু মিলিছে তাৰপিছত কোণ মিলিছে তাৰপিছত বাহু মিলিছে, যদি খালি এই তিনিটা শর্ত তোমার কি স্যার এই তিনিটা পয়েন্ট যদি খালি স্যার কি হৈছে যে এপ্লাই হৈছে বা নির্ভর কৰিছে ত্রিভুজটাৰ মাজত, তেনেহলে ত্রিভুজটোৰে কি হ'ব সর্বসমতা ধর্ম দেখাব কনকারেন্স বুলি কব। তেনেহলে কি কৰিম এতেকে ত্রিভুজ কি হবো স্যার এবিসি, ত্রিভুজ এবিসি কনকারেন্স অর্থাৎ সর্বসমতা কি হবো স্যার সর্বসম কিমান হবো স্যার ত্রিভুজ পি কিউ আর হব না নাই। ইয়াত দেখিম আমি কোনটো শর্ত কাটিলে স্যার এ বি ইকুয়াল টু পি কিউ, এ বি ইকুয়াল টু পি কিউ দুইটা বাহু আছে, তেনেহলে কি হয় স্যার এটা এস আহি গল বাহু এটা কাটি গল, এস মানে কি স্যার সাইড আছিল বাহু এটা আহি গল। আৰু তোমাৰ কি স্যার এঙ্গেল পি কিউ আর, এঙ্গেল পি কিউ আর আর এঙ্গেল এ বি সি দুইটাই কি আছে, তেনেহলে কি স্যার এঙ্গেল কি এ তে বুঝাও এ আহি গল। আৰু এটা কি আছে চোৱা যে বি সি ইকুয়াল টু কিউ আর, বি সি বাহু আৰু তোমাৰ কি কিউ আর বাহু দুটাই কি আছে, তেনেহলে কি বি সি ইকুয়াল টু কিউ আর এই দুটা আৰু এটা কি দুটা বাহু হয়, তেনেহলে এটা ইকুয়াল এস। এইটো শর্ত মতে কাটিছে না, যে এইটো ইয়াত লিখি দিম স্বীকার্য মতে এই ত্রিভুজটো তোমাৰ কি সৰ্বসম হল কেনেকৈ কোনটো শর্ত মতে এস এ এস স্বীকার্য মতে, অর্থাৎ কি স্যার বাহু কোণ অর্থাৎ কি স্যার বাহু কোণ বাহু স্বীকার্য মতে আমাকে সেই ত্রিভুজটো কি স্যার সৰ্বাংগ হল। কোন দুটা ত্রিভুজ এ বি সি আৰু ত্রিভুজ পি কিউ আর সৰ্বসম হল। আৰু ক্লাস 10ত আৰু এটা শব্দ আহিব ইয়াতে এই ত্রিভুজ ক্ষেত্ৰতে যে সদৃশ বুলি আৰু এটা শব্দ আহিব, সেইটো পিছত কৈ যাম। তো দ্বিতীয় আমি মানে সর্বসমতার ধর্ম পাইছিলো কি পাইছিলো স্যার যে এ এস এ কি আছে স্যার কোণ বাহু কোণ স্যার কি আছে কোণ আছে কোণ বাহু কোণ, যে দ্বিতীয় ধর্মটা মান কি আছে কোণ বাহু কোণ। এটাই কি স্যার ইয়াত কি আছে স্যার যে প্রথমতে কোণ মিলিব লাগিব তাৰপিছত বাহু তাৰপিছত আকৌ কোণ। সাপোজ এইটো আমি ধৰি লৈছো স্যার দুটা ত্রিভুজ বুলি ধৰি লৈছো, সাপোজ এইটো এম এন ও আৰু এটা ত্রিভুজ ধৰি লৈছো সাপোজ এক্স ওয়াই জেড, এটা ত্রিভুজ ধৰি লৈছো স্যার। এই ত্রিভুজৰ যেটো বাহু আছে স্যার এই ত্রিভুজৰ বাহুৰ যেটো এম এন ও এঙ্গেল আছে এই এঙ্গেলটো সাপোজ আমাৰ কি স্যার যে পি ডিগ্ৰী কোণ কৰিছে, কিমান ডিগ্ৰী স্যার পি ডিগ্ৰী। আৰু ত্রিভুজ এক্স ওয়াই জেডৰ এঙ্গেল এক্স ওয়াই জেড এঙ্গেলত আমাৰ কি স্যার পি ডিগ্ৰী কোণ কৰিছে। সাপোজ ধৰি লৈছো মানে ইয়াৰ পৰা বুজিব লাগে। আৰু এটা এঙ্গেল এম ও এন এঙ্গেলৰ সাপোজ কিউ ডিগ্ৰী কোণ কৰিছে, কি কিউ ডিগ্ৰী কোণ কৰিছে। আকৌ এক্স জেড ওয়াই ত্রিভুজৰ এঙ্গেল এক্স জেড ওয়াই সাপোজ ধৰিছো কি স্যার কিউ ডিগ্ৰী কোণ কৰিছে। এতিয়া আমি যদি খালি ত্রিভুজ এম এন ও আৰু ত্রিভুজ এক্স ওয়াই জেডৰ পৰা যদি খালি আমি কি তুলনা কৰো, তেনেহলে আমি কি লিখব পাৰিম যে প্রথমতে আমি কি লিখব পাৰিম স্যার এঙ্গেল এম এন ও এই দুটা ত্রিভুজৰ পৰা আমি তুলনা কৰি আছো, তাহলে কি লিখব পাৰো স্যার এঙ্গেল এম এন ও ইকুয়াল টু এঙ্গেল এক্স ওয়াই জেড, ইয়াতো কি পি ডিগ্ৰী ইয়াতো কি পি ডিগ্ৰী, তাহলে কি লিখব স্যার এক্স ওয়াই জেড ইকুয়াল টু স্যার পি ডিগ্ৰী লিখব পাৰো। আৰু এতিয়া চোৱা এই ত্রিভুজৰ এম এন ও ত্রিভুজৰ এই কোণ আৰু এই কোণ যদি মিলিছে স্যার কি এই কোণ আৰু এই কোণ যদি হয় ত্রিভুজৰ এই কোণ আৰু এই কোণ যদি খালি সেম হয়, ইয়াতেও পি ডিগ্ৰী আছে ইয়াতেও পি ডিগ্ৰী আছে ইয়াতেও কিউ ডিগ্ৰী ইয়াতেও পি ডিগ্ৰী, তেনেহলে কি স্যার এই বাহুটো আর এই বাহুটো অবভিয়াসলি সমান হব না নাই।
যদি এটা ত্রিভুজৰ এই এঙ্গেল আৰু এই এঙ্গেল মানে এইটো কি অনুৰূপ কোণ হয়, এই কোণ দুটা যদি এক হয় সেম একেই ত্রিভুজৰ মানে এম এন ত্রিভুজৰ একেই ত্রিভুজৰ মানে কি স্যার এঙ্গেল পি আৰু এঙ্গেল কিউ ডিগ্ৰী মানে কি পি ডিগ্ৰী আৰু কিউ ডিগ্ৰী হৈছে ইয়াতে একেই ঠাইত আছে তেনেহ'লে কি হ'ব স্যার এই এম এন যেটো বাহু এম ও যেটো বাহু আছে আৰু ওয়াই জেড যেটো বাহু আছে এই বাহুটো কি সমান হ'ব তেনেহ'লে কি লিখব স্যার এন ও ইকুয়াল টু ওয়াই জেড লিখব পাৰো না আকৌ আমাক কি দিয়া আছে যে এম ও এন এঙ্গেল এম ও এন ইকুয়াল টু এঙ্গেল এক্স জেড ওয়াই দুইটা কিউ ডিগ্রি আছে তাহলে কি লিখব স্যার এক্স জেড ওয়াই ইকুয়াল টু কিমান স্যার কিউ ডিগ্রি এটা কি স্যার এইটোৰ কোণ মিলিছে তাৰপিছত বাহু মিলিছে তাৰপিছত আকৌ কোণ মিলিছে তেনেহ'লে কি হ'ব স্যার যেটো কোনটো শর্ত তোমার কি স্যার সর্বসমতা দেখুৱাইছে স্যার দেখে ত্রিভুজ এম এম এন ও আৰু ত্রিভুজ এক্স ওয়াই জেড কি স্যার হ'ব সরি এম এন ত্রিভুজ এটা কি স্যার এম এন এটা কি স্যার এঙ্গেল এম এন ও আৰু ত্রিভুজ এক্স ওয়াই জেড দুইটা কি হ'ব সর্বসমতা দেখুৱাব কোনটো শর্ত দেখুৱাব এ এক্স এ স্বীকার্য মতে ই আছে কি স্যার স্বীকার্য মতে দেখুৱাব কিয় স্যার ইয়াৰো কোণ মিলিছে ইয়াৰো কোণ মিলিছে আৰু এই বাহুটো মিলিবই আৰু আমি বাকি যিকেইটা পাইছো স্যার কি আছিল আমাৰ কি যে আৰু এটা কি স্যার যে 3 নম্বৰ কি আছিল এস এস আছিল আৰু 4 নম্বৰত তোমাৰ কিমান আছে স্যার যে এ এস আছিল আৰু 5 নম্বৰ তোমাৰ কিমান আছে স্যার আর এইচ এস আছিল গোটেইকেইটা কি সহজে হয় আৰু এইকেইটা আমি স্যার কি প্রুফ কৰি নিদিও এনেকৈ কৰি নিদিও ঠিক গ'ল কি স্যার এস এস মানে কি যে দুটা ত্রিভুজ লৈছো সাপোজ এই ত্রিভুজ লৈছো এই ত্রিভুজ সাপোজ দুটা ত্রিভুজ যিকোনো দুটা ত্রিভুজ লোৱা সাপোজ তুমি সমকোণী ত্রিভুজ লোৱা সমবাহু ত্রিভুজ লোৱা সমদ্বিবাহু ত্রিভুজ লোৱা তোমাৰ ইচ্ছা কি হ'ব লাগিব স্যার তিনিটা বাহু কি সমান হ'ব লাগিব তিনিটা বাহু কি সমান হ'ব লাগিব সেইটো তোমাৰ কি এস এস শর্ত মতে কৰিব আৰু এ এস মানে কি স্যার কি ত্রিভুজৰ তোমাৰ কি স্যার দুটা কোণ সমান হ'ব লাগিব যদি দুটা কোণ সমান হয় তেনেহ'লে কি স্যার দুটা কোণ সমান হৈ আৰু এটা যিকোনো এটা সাইডৰ মান কি এই এঙ্গেল সাপোজ এই এঙ্গেলটো মিলি গ'ল এই বাহুটো আৰু এই বাহুটো মিলি গ'ল আৰু এই কোণ মিলি গ'ল যদি খালি এইটো শর্ত মতে পৰে তেনেহ'লে কিমান হ'ব স্যার এ এস মতে পৰিব আৰু আর এইচ এস মানে হ'ব তোমাৰ কি স্যার সমকোণী ত্রিভুজৰ অতিভুজৰ খেলা স্যার কি যে সমকোণী ত্রিভুজ হয় কোনটো এইটো ত্রিভুজ হ'ব সমকোণী ত্রিভুজ ইয়াত কি 90 ডিগ্ৰী আছে আৰু ইয়াত কি স্যার 90 ডিগ্ৰী আছে সাপোজ দুটা ত্রিভুজ লৈছো কি দুটা ত্রিভুজৰ কি স্যার এইটো 90 ডিগ্ৰী আছে এইটো 90 ডিগ্ৰী আছে সমকোণী ত্রিভুজৰ কি হ'ব স্যার অতিভুজ হ'ব স্যার রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল যে রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেলৰ তোমাৰ কি স্যার হ'ব এইচ টি কি স্যার হাইপোটেনাস এস টি কি স্যার যে সাইড আৰু এইচ টি কি স্যার রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল তো রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেলৰ হাইপোটেনাস কি আছে অতিভুজ কোনটো আছে স্যার অতিভুজ যেটা স্যার কি যেটো আমি কি স্যার কৰ্ণ বুলি কওঁ যেটো আমাক দীঘল এইটো স্যার কি হ'ব অতিভুজ হ'ব আৰু ইয়াৰ কি অতিভুজ হ'ব আৰু অতিভুজ মিলি যদি গেলে আর তোমার কি স্যার যদি এটা সাইড মিলি যায় যিকোনো এটা তোমার কি সাইড মিলি সাপোজ এই সাইড আৰু এই সাইড মিলি গ'ল তেনেহ'লে এই ত্রিভুজটো তোমাৰ কি স্যার আর এইচ এস মতে তোমাৰ কি স্যার সৰ্বসমতা দেখুৱাব এতিয়া চোৱা যে আমি কি স্যার যে ত্রিভুজৰ ক্ষেত্ৰত সৰ্বসমতাখিনি তো থুলমূলভাৱে বুজি পালো যে অলপ না বেছি কম বেছি মানে কি বুজি পালো এতিয়া চোৱা বৃত্তৰ ক্ষেত্ৰতো সৰ্বসমতা দেখুৱাব বৰ্গৰ ক্ষেত্ৰতো সৰ্বসমতা দেখুৱাব এতিয়া কথা হ'ল স্যার কেনেকৈ যে স্যার কি আমি পাই আহিছো স্যার কি অনলি ত্রিভুজৰ ক্ষেত্ৰতে সৰ্বসমতা দেখুৱালে আমি এতিয়ালৈকে যিমানখিনি কৰিলো এটা স্যার কেনেকৈ স্যার বৃত্তৰ সৈতে কেনেকৈ দেখুৱাব বৰ্গৰ সৈতে কেনেকৈ দেখুৱাব এটা ওর কেনেকৈ কথা যে বৰ্গৰ প্ৰত্যেকটা কোণ কি স্যার 90 ডিগ্ৰী আছে বৰ্গৰ প্ৰত্যেকটা কোণ কি স্যার 90 ডিগ্ৰী হয় স্যার ভাই বৃত্ত আৰু বর্গ দুইটাই কি স্যার সর্বসমতা দেখাবো বৃত্তৰ কাৰণে দেখাবো বর্গৰ কাৰণে দেখাবো সর্বসমতা তার কি দুইটা যদি খালি একে ধৰণৰ বৃত্ত হয় দুইটা যদি তোমার কি একে জাতীয় বৃত্ত হয় তাহলে কি একে দেখাতে কি হবে আৰু তোমার কি শেপ এন্ড সাইজ তোমার কি আকার আৰু আকৃতি কি হবে একে হবে যদি আকার আৰু আকৃতি সাপোজ এটা কি স্যার এ বৃত্ত আর এটা স্যার বি বৃত্ত যে বৃত্ত এ আৰু বৃত্ত বি যদি খালি আকার আৰু আকৃতি একই হয় মানে কি দুইটার যদি খালি বৈশিষ্ট্য অর্থাৎ কি ক্যারেক্টার যদি একই থাকে তাহলে কি স্যার দুইটা কি স্যার এটা আন্ডার অর্থাৎ এ সর্বাঙ্গ সম বা সর্বসমতা বি হব কেতিয়া হব যেটা তোমার কি দুইটার আকার আকৃতি একই হব আকৌ সেই একে ক্ষেত্ৰত তোমার কি স্যার দুইটা যে বর্গ আছে সাপোজ এটা একটা বর্গ বললো সাপোজ ধরিলো যে এটা একটা বর্গ আর এটা তোমার কি স্যার এইটা একটা বর্গ ধরলো সাপোজ এটা আমি কি এ বর্গ বলি দিলো আর এটা তোমার কি স্যার বি বর্গ বলি দিলো এটাই কথা হল এ বর্গর যে এ বর্গ আর বি বর্গর প্রত্যেকটা কোণ তোমার কি স্যার 90 ডিগ্রি আছে
আৰু বাহু তোমাৰ কি কৰিব সাপোজ এইটো তোমাৰ কি 5 মিটাৰ এইটো তোমাৰ কি স্যাৰ 5 মিটাৰ হ'ব বৰ্গৰ কি প্ৰত্যেকটা বাহুৰ দিক কি স্যাৰ সমান সমান হয় তেনেহলে কি এইটো 5 মিটাৰ হ'ব লাগিব এইটো 5 মিটাৰ হ'ব যদি খালি বৰ্গৰ প্ৰত্যেকটো বাহুৰ দিক অইন এটা বৰ্গৰ প্ৰত্যেকটো বাহুৰ দিক যদি খালি তোমাৰ কি স্যার একে হয় সাপোজ তোমার কি a বর্গর আর তোমার কি b বর্গর তোমার কি বাহুর দিক যদি খালি তোমার কি এক হয় এইটো যেনেকৈ তোমার কি 5 মিটার আছে ইয়াতো তেনেকৈ তোমার কি 5 মিটার এইটো 5 মিটার এইটো 5 মিটার এইটো 5 মিটার ঠিক তেনেকৈ এইটো 5 মিটার এইটো 5 মিটার এইটো 5 মিটার যদি খালি গোটেই গিটা 5 মিটার আর ইয়াৰে যদি খালি গোটেই গিটা 5 মিটার হয় তেনেহলে তোমার কি এই a বর্গ আর তোমার কি স্যার এই b বর্গটো তোমার কি স্যার সর্বসমতা দেখাবো কেটে দেখাবো কারণ কি ইয়ার দিক আর শেপ এন্ড সাইজ তোমার কি দুইটা একই আছে যদি খালি আকার আকৃতি যদি খালি একই থাকে তেনেহলে স্যার এই বর্গটোটা তোমার কি স্যার সর্বসমতা দেখুৱাব আৰু বৃত্ত দুটাৰ ক্ষেত্ৰতো ঠিক তেনেকৈ যদি তোমাক আকাৰ আৰু আকৃতি সাপোজ ইয়াৰ ব্যাসাৰ্ধ তেনে ক'ব স্যাৰ কি যে বৰ্গৰ গম পালো যে আমি কি স্যাৰ দৈৰ্ঘ্য ধৰিলে আমি কি আকাৰ আৰু আকৃতি একে আছে বুলি ধৰি লৈছো তেনেহলে স্যাৰ এতিয়া কথা হ'ল স্যাৰ বৃত্তৰ কেনেকৈ আমি গম পাম যে এইটো তোমাৰ কি সৰ্বসমতা অৰ্থাৎ আকাৰ একে আছে কম নে বেছি আছে কেনেকৈ গম পাম যে স্যাৰ ইয়াৰ যিটো বৰ্গ ব্যাসাৰ্ধ আছে আর যিটো আমাৰ কি ৰেডিয়াস আছে সাপোজ ৰেডিয়াসটো আমাৰ কি স্যাৰ x মিটাৰ আছে ইয়াতে আৰু ইয়াৰো যিটো বৰ্গ আছে বি বৃত্তৰ যিটো আমাৰ কি ৰেডিয়াস আছে সেইটো সাপোজ ধৰিলে আমি স্যাৰ x মিটাৰ আছে দেখি স্যার যে বি বৃত্তর যেটো আমার কি রেডিয়াস আছে অর্থাৎ ব্যাসার্ধ আছে এটো তোমার কি x মিটার এ বৃত্তর যেটো ব্যাসার্ধ আছে এটো তোমার কি x মিটার যদি খালি দুইটার ব্যাসার্ধ একই হয় স্যার কি স্যার বৃত্তর ব্যাসার্ধ যদি খালি একই থাকে আর তোমার কি বৃত্তটো অবিয়াসলি তোমার কি স্যার একই হবে যদি খালি আমার কি স্যার ব্যাসার্ধ একই থাকে যদি খালি কি স্যার বৃত্তর ব্যাসার্ধ একই থাকে তাহলে কি বৃত্তটো অবিয়াসলি 110% গ্যারান্টি তোমার কি বৃত্তটো একই হবে যদি খালি স্যার বৃত্তর ব্যাসার্ধ দুটা বৃত্ত কম্পেয়ার করলো সাপোজ আমার কি এ বৃত্ত আর বি বৃত্ত দুটা কম্পেয়ার করছো যে এই দুইটা বৃত্তর ক্ষেত্ৰত তোমার কি স্যার ইয়ারে তোমার কি x মিটার আছে ব্যাসার্ধ আর ইয়ারে তোমার কি ব্যাসার্ধ তোমার কি x মিটার আছে যদি ব্যাসার্ধ বা বেগ যে কোনো একটা হলে হয় যদি খালি বেগ হয় এক হয় একই কথা তোমার কি বেগের আধা কি ব্যাসার্ধ বা ব্যাসার্ধ ডাবল কি বেগ একই কথা যদি খালি বেগ বা ব্যাসার্ধ দুটা বৃত্তর একই হয় তাহলে তোমার কি বৃত্ত দুটা তোমার কি হবে সর্বসম দেখুৱাব বা আমি কব পাৰো যে পৰস্পৰ সৰ্বসম পৰস্পৰে পৰস্পৰক সৰ্বসম দিয়ে এ বৃত্তটো বিৰ কাৰণে সৰ্বসমতা দেখাব বি বৃত্তটো এৰ কাৰণে সৰ্বসমতা ঠিক একেদৰে এ বি বৰ্গটোৱে এৰ কাৰণে সৰ্বসমতা দেখাব আৰু এ বৰ্গটোৱে তোমাৰ কি স্যার বি এর কাৰণে কি দেখাব সৰ্বসমতা দেখুৱাব আৰু সবতকৈ ইম্পৰ্টেন্ট বস্তু তোমাৰ কি আছে যেটো সামারি আছে আমাৰ কি চেপ্টাৰৰ শেষত সাৰাংশ যেটো আছে আমাৰ কি স্যার ত্রিভুজ চেপ্টাৰৰ যেটো সাৰাংশ আছে তাতেই গোটেই মূল কথাখিনি যে আছে এই মূল কথাখিনি পঢ়িলে আৰু তোমাৰ বেছিকৈ আৰু কনসেপ্টখিনি ক্লিয়াৰ হ'ব যে আমি যিমানখিনি শিকাইছোঁ তাৰপিছত তোমাৰ কি চামাৰি তোমাৰ কি 163 পেজ নম্বৰ তুমি কি চাবা গোটেইখিনি তোমাৰ কি বহু আৰু ভালদৰে বহু ক্লিয়াৰলি কনসেপ্টখিনি তোমাৰ কি ক্লিয়াৰ হৈ যাব এতিয়া চোৱা আমাৰ কি যিটো আমি কি চামাৰিৰ পেজ এটা দি দিছোঁ পুৰা বিন্দাছ চাই লোৱা যে গোটেইকেইটা তোমাৰ কি খুব ইম্পৰ্টেণ্ট পইণ্ট আছে গোটেইকেইটা একদম মষ্ট ইম্পৰ্টেণ্ট পইণ্ট ভালদৰে একদম নিশ্চন্ত মানে পঢ়ি লোৱা বাছ বিন্দাছ